কুক রাখলে কত বেশি আর খরচ হবে। হ্যাঁ, আমার মৃত্যুর পর এই টাকা পয়সা কি হবে বলো? পড়ে পড়ে নষ্ট হবে। তুমি প্লিজ এসব উল্টোপাল্টা কথা বলো। ঠিক আছে ঠিক আছে, দ্বিতীয়বার উল্টো পাল্টা বলবো না, কিন্তু রান্না করবার জন্য ওই মানুষটিকে আমি রাখবই না। একদমই না। তুমি যে কোনো রান্নার লোককে ধরে এখানে নিয়ে আসতে পারো না এভাবে। মামা, আমি নিজের হাতেই রান্না করে তোমাকে খাওয়াবো। তাই ব্যাস, কথা শেষ। ও আসবে না এখানে রান্না করতে। আরে দেখো দেখি, এটা কি ঝামেলা? একজন স্টুডেন্ট লেখাপড়া না করে রান্না করবার কথা বলছে। আমি কখন বলেছি যে আমি লেখাপড়া ছেড়ে দেব? আমি লেখাপড়াও করব আর খাবারও বানাবো, তুমি দেখবে। আর তুমি কোনো রাঁধুনিকে রাখবে না, ব্যাস এটাই ফাইনাল। তোমার সঙ্গে তর্কে আমি কখনো জিততেই পারবো না মনে হচ্ছে। তাহলে ছেড়ে দাও না, মেনে নাও আমার কথা। কেন তর্ক করছো? মারে, তোমার উপর আমার অনেক আশা। যে মানুষগুলো তোমাকে এত নিচু করেছে, এত অপমান করেছে, তাদের আমি দেখিয়ে দিতে চাই যে তারা আসলে কি হারিয়েছে। আমার কিছু যায় আসে না মামা, আর আমি কাউকে নিজেকে বোঝাতে গিয়ে কিছু করতে পারবো না মামা। আমি যেমন আছি তেমনই থাকবো। না অহনা, ওদেরকে বোঝাতেই হবে এটা, আর এটা হলো আমার চ্যালেঞ্জ। একটা কথা বলি, তোমার শাশুড়ি মা না তোমায় এখনো ভালোবাসেন। কাল তোমাকে যে ও এত রাগ দেখাচ্ছিল, তার কারণটা হলো এটা যে তুমি যাবে না বলেছ। সেই জন্য ও রাগটা দেখাচ্ছিল। যখন ওর রাগ হয়ে যায় না, ওর মাথাটা ঠিকঠাক কাজ করে না, যা নয় তাই বলতে থাকে। ছোটবেলা থেকে চিনি আমি ওকে। জানি মামা, আর আমি এমনিতেও ওনার কথায় খারাপ ভাবিনি। আর তাছাড়া কদিনের আর সম্পর্ক আমাদের। সম্পর্ক যতই কম দিনের হোক না কেন, তোমাকে কিন্তু ও খুব ভালো করেই বোঝে। ভালোবাসাটা হয়তো দেখাতে পারে না, আর তুমিও তো ওকে নিজের মা বলেই ভাবো, তাই না? আমার একার ভাবায় কি যায় আসে ছোট মামা? মা যদি আমায় নিজের মেয়ে মনে করতো তো হয়তো আজ। একটা কথা বলি মা, ও তোমাকে মেয়ে বলেই ভাবে, এটা আমার মনে হয়। কি হলো, কাঁদছো কেন? কষ্ট হচ্ছে? তুমি জানো তো ছোট মামা, ওই বাড়িতে না শুধু একমাত্র এই মানুষটাকে নিয়ে, হেনাকে মনে করেই আমার মনে খুব কষ্ট হয়। সবাইকে মিস করি আমি। আমরা সবাই কেমন একসঙ্গে থাকতাম, ছোট বড় আনন্দ ভাগ করে নিতাম, কিন্তু মায়ের জন্য না মনে একটা আলাদাই জায়গা ছিল। উনি সবার সামনে একটা আলাদাই মুখোশ পরে থাকতেন সব সময়। আমার ওনাকে বুঝতে একটু সময় লেগে গেছে, কিন্তু তারপর ওনার মুখোশ আমি সবার সামনে খুলে দিয়েছি। আর উনি আমাকে। না না, দুর্গা তোমাকে কোনোভাবেই কিন্তু ভুল বোঝেনি। ওর মনে একটু অভিমান জমে আছে জানো। ওই যে তুমি না বলে চলে গেছো বাড়ি থেকে, এই ব্যাপারটাও হজম করতে পারেনি। কখনো না। উনি তো চানই না যে আমি ওই বাড়িতে আবার ফিরে যাই। তুমি এখনো ওকে ভালো করে চিনতেই পারোনি, আর আমার থেকে বেশি ভালোভাবে কেউই ওকে চিনতে পারেনি এই দুনিয়াতে। একটা সময় ছিল যখন আমি ওকে খুব ভালোবাসতাম, আর আজ এই বয়সে এসে সেই কথা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। জানো তুমি, আমাদের দুজনের বিয়ের কথাও হয়েছিল, কিন্তু ওর বাড়ির লোক মানেনি। আমার তখন চাকরি ছিল না, সেই জন্য ওই কথা আর এগোয়নি। আর আমাদের কাহিনীর নোটে গাছ মুড়লো। ওর বিয়ের পরও কতটা সুখী হয়েছে সেটা ভগবানই জানে, আর আমার তো এই অবস্থা। জানো তো ছোট মামা, আমি ভাবতাম যে তুমি যদি আমাদের পাড়ায় চলে আসো থাকার জন্য, তো মায়ের সঙ্গে তোমার কখনো কখনো দেখা হবে, তোমাদের দুজনের কথাবার্তা হবে, তুমিও কোনো সঙ্গী পেয়ে যাবে। তাছাড়া আমাদের মাঝে থাকবে, আমাদের সঙ্গে থাকবে। না, মানুষ যা ভাবে সেটা কি আর হয়? চলো, আজ অনেক গল্প গাছা হয়ে গেছে, যা রুটিন করে দিয়েছি সেই হিসেবে চলো। এই সময় আবার কে বেল বাজাচ্ছে? আমার তো এই পাড়ায় কারোর সঙ্গে ভালো করে পরিচয় হয়নি। আমি দেখছি ছোট মামা। না না, তোমায় যেতে হবে না, আমি দেখছি। আচ্ছা, তুমি বসো।
কি ব্যাপার? কোন দরকারে এসেছো? অহনার সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, সেটা আমি বুঝে গেছি যে আমার সঙ্গে দেখা করতে আসোনি। অফিস থেকে এলে আজ তাড়াতাড়ি বেরিয়ে পড়েছো। হ্যাঁ, অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। এসো, ভেতরে এসো। অহনা, হ্যাঁ মামা। দেখো কে এসেছে। সোজা অফিস থেকে আসছে। কিছু খাবে কিনা জিজ্ঞেস করো। না, আমি কিছুই খাবো না। অহনার সঙ্গে ইম্পর্টেন্ট কিছু কথা আছে আমার। ডিভোর্স পেপার নিয়ে এসেছো? তুমি ডিভোর্স পেপারের জন্য অপেক্ষা করছিলে? কিন্তু আমি জানতাম একদিন না একদিন তুমি নিশ্চয়ই আসবে, আর এলে তো খালি হাতে আর আসবে না। ডিভোর্স পেপার তো সঙ্গেই আনবে। তুমি যদি এখন ডিভোর্স পেপার নিয়ে আসো তাহলে দিয়ে দাও, আমি সাইন করে দিচ্ছি। এনেছি। এত সহজে একটা মেয়েকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলতে পারবে? একবারও না ভেবেই তুমি যে কথাটা বলছো যে ও তোমার যোগ্য নয়, তুমি কি ওর যোগ্য? মামা, এখন আর এসব কথার মানে হয় না। আর তাছাড়াও আমি বুঝতে পেরেছি আমার মতো মেয়ের সঙ্গে ওর মতো ছেলের একসাথে থাকা সত্যিই মুশকিল। ওর যেরকম মেয়ে পছন্দ, ও যেন সেরম মেয়ে খুঁজে তাকে বিয়ে করে নেয়, সেটাই ওর জন্য ভালো হবে। এ কথাটা আমি ওকে আগেই বলেছি। তুমি ঠান্ডা মাথায় ব্যাপারটা একবার ভাবো। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না। আমি সিদ্ধান্ত নিয়েছি। যে মেয়ে তার স্বামীকে সম্মান করে না, তার পরিবারের কথা শোনে না, এত ডেসপারেট, তার সঙ্গে আমি কি করে থাকতে পারবো? আর বাড়ি ছেড়ে একজন অচেনা মানুষের সঙ্গে রয়েছে সে, কি করে থাকবো তার সঙ্গে? দাঁড়াও দাঁড়াও, অচেনা কে ভাই? আপনি, আপনার কথাই বলছি আমি। আপনি আমার মায়ের ছোটবেলার বন্ধু তো, আমি জানি এই কথাটা ভালো করে। কিন্তু আপনার বন্ধুত্বের মধ্যে অনেক লম্বা একটা গ্যাপ পড়ে গেছিল। আপনি আমাদের পরিবারের আত্মীয় হওয়ার চেষ্টা করবেন না প্লিজ। আর আপনি কোনো মতেই ভাববেন না যে আপনার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো আমরা। আর না, আপনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রয়েছে যে আমাদের বাড়ির বউ আপনার কাছে এসে থাকবে। আর এই বিষয়টাকে আমরা অ্যাকসেপ্টও করব না। আমি এই বিষয়টা কোনো দিন মেনে নেব না, আর না অন্য কেউ মেনে নেবে। সেই জন্য কি ডিভোর্স চাইছো তুমি? না, আরো অনেকগুলো রিজন রয়েছে, কিন্তু এটা তার মধ্যেই একটা। ছোট মামা, এখন তুমি এত কিছু কেন জানতে চাইছো? আমি তো তোমায় আগেই বলেছি যে আমি নিজেই ওর সাথে আর থাকতে চাই না। সেটা আমি তোমায় আগেই বলেছি কিনা? তারপরেও আমরা কেন এত জিজ্ঞেস করছি, এত প্রশ্ন কেন করছি? আর যখন ও এসেছে তখন ও আমার কাছে যা চাইবে আমি ওকে নিশ্চয়ই দেব। আর আমি এমনিতেও ওখানে ফিরে যেতে চাই না। যদি তোমার কোনো অসুবিধে হয় তাহলে আমি এখান থেকে চলে যাব ছোট মামা। আমি তোমায় আগেই বলেছি, কিন্তু তুমি আমায় সেই আটকে নিলে। যখন আমি কথা বলছি তখন তুমি চুপ থাকবে। আমি তোমার থেকে বড়, আর যে কথাটা বলা দরকার সেটা আমি অবশ্যই বলবো। শোনো বাবা, তুমি অন্যায় করছো। বড়রা সর্বদা ছোটদের ভুলটা শুধরে দেয়। যদি আমি তোমার সত্যিকারের ওয়েল উইশার হই তাহলে আমার এটা বলাই উচিত, আর আমি সেটাই করছি। আবারও বলছি তোমায় যে তুমি ভুল করছো। আপনি যদি সত্যিই নিজেকে আমাদের ওয়েল উইশার মনে করেন তাহলে এটা একটা স্বামী স্ত্রীর ম্যাটার। আপনি কোনো তৃতীয় ব্যক্তি হয়ে মাঝখানে প্লিজ কথা বলবেন না। ছোট মামা, আমি সিদ্ধান্ত নিয়েছি, তাই এখন কারুর কিছু বলায় কিচ্ছু বদলাবে না। আমি ওকে আটকাতে চাই না। দাও, ডিভোর্স পেপার দাও।
তোমরা নিজেদের কাজ সেরে নাও, আমিও ঘরে যাচ্ছি। আমি তোমাকে খুব ভালোবাসতে চেয়েছিলাম অহনা। প্রমাণ পেয়ে গেলে তো তুমি। আমার মতো মেয়েকে কখনোই ভালোবাসা যায় না। তুমি যদি একটু আধটু অ্যাডজাস্ট করতে তাহলে হয়তো বিষয়টা করতে পারিনি, আর করতে পারবো না। আমি নিজেকে বদলে ফেলতে পারবো না। হ্যাঁ, আমি ভুল করলে সেই ভুলটা শুধরে নিতে পারি, কিন্তু যখন আমি বুঝবো যে আমি ভুল করেছি তখনই। আমি তোমার সংসারের জন্য, তোমার ঘর গৃহস্থ সামলানোর জন্য একজন সুশীল বউ হতে পারিনি, আর হতে পারবো না। আমি একজন কুলক্ষণা, আর সেটা আমি মেনে নিয়েছি। অহনা, তোমার একটুও ভয় করে না যে ডিভোর্সের পরে পুরো সমাজ একটা মেয়েকে অ্যাকসেপ্ট করে না যার উপর ডিভোর্সের দাগ লেগে যায়, তার জীবনটা নষ্ট হয়ে যায়? একবার বুঝতে পারছো তুমি বিষয়টা? না, আমি এসব কথা মানি না। তাহলে সারা জীবন তুমি সত্য মামার বাড়িতেই থাকবে? আমি সারা জীবন কোথায় থাকবো সেটা জেনে তুমি কি করবে? আমি তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। এখন এর পরে আমি কি করব, কোথায় থাকবো, তাতে তোমার কি যায় আসে? তুমি জানিয়ে দিও কোর্টে কবে যাব। যা ফর্মালিটিস আমি করে দেব। অহনা, তুমি কথাটা খুব ভালো করেই জানো তো যে ডিভোর্সটা মিউচুয়াল। এই ডিভোর্সটার পরে আমি তোমাকে অ্যালিমেনি দিতে পারবো না। তুমি এটা কি করে ভাবতে পারলে যে যে মানুষটার সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকবে না তার টাকায় আমি বাঁচবো? এতদিন দেখেও আমাকে তুমি এটুকুও চিনলে না, আর তারপরেও তুমি ভাবছো আমি তোমার সঙ্গে থাকতে পারতাম? অহনা, এটা একটা পিটিশন ফর্ম, এর ওপর তোমার সাইন আমি পেয়ে গেছি। কিন্তু তোমার যদি কখনো মনে হয় যে তোমার সিদ্ধান্ত তুমি পরিবর্তন করবে, আর তুমি আমার পরিবারে যে নিয়ম রয়েছে সেগুলো মেনে চলবে, তবে না। তুমি কখনোই না। আমি তোমার সামনে একটা শর্ত রাখছি। যদি তুমি আমার শর্তে রাজি হও যে আমি চাকরি করতে পারবো, নিজের ইচ্ছে বাঁচতে পারবো, তাতে তোমার কোনো প্রবলেম নেই, তাহলেই আমি আবারও তোমার সঙ্গে থাকার কথা ভাবতে পারবো। না, এটা পসিবল নয়। তাহলে আমিও নিজের সিদ্ধান্ত বদলাবো না। তাহলে এরপর আর কোনো কথা বলার কোনো মানেই হয় না। তুমি যা চেয়েছিলে সেটা তো হয়ে গেছে। তো হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি এবার চললাম। তবে তোমাকে একটা কথা বলতে চাই, এই ডিভোর্সটা ঠিক পরেই তাড়াতাড়ি আমাকে অন্য একটা বিয়ে করতে হবে।
জানি তো আমি, ডিভোর্সের পরে তুমি কি করবে তাতে আমার কি যায় আসে। তারপর থেকে তুমি আমার কাছে একজন পরপুরুষ হয়ে যাবে। আর একজন পরপুরুষের কথা আমি কেন হঠাৎ ভাবতে যাব? তোমার কি এই বিষয়ে ভেবে একটুও দুঃখ হবে না? তবে কি তুমি আরেকবার বিয়ে করবে না? এমনটা তো নয়, তাই না? তাহলে আমি যতই কষ্টে থাকি তাতে তোমার কি বা যায় আসে? আচ্ছা, এটা কি হতে পারে না যে তুমি একটু অ্যাডজাস্ট করতে চাইবে? তুমি কি অ্যাডজাস্ট করার চেষ্টা করছো? তুমি কি শুনছো আমার কথা? না। তাহলে ব্যাস, কথা শেষ। এরপর আর কি কথা থাকবে? আমার মনে হয় না যে তুমি এখন কিছু খাবে। ছোটু মামা তোমায় আগেই জিজ্ঞেস করেছে। এখন আর নিজের সময় নষ্ট করো না, বাড়ি যাও। আর আমায় ফোন করে জানিয়ে দিও যে কবে অফিসিয়াল পেপার ওয়ার্ক হবে। আমি চলে যাব। আই হোপ তুমি এই কথাটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে আমার বাড়ির লোক আমাকে খুব তাড়াতাড়ি অন্য বিয়ে দিয়ে দেবে। একদম। আর সেটাই তো স্বাভাবিক। কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার পরে করো, কিছুদিনেরই তো ব্যাপার। একটু অপেক্ষা করো, বেশি দিন লাগবে না। মিউচুয়াল ডিভোর্স দুদিনেই মিটে যায়। আর তাছাড়া তুমি নিজের লয়ারকে বলে তাড়াতাড়ি ডেট ফেলতেও পারো। তারপরে না হয় দ্বিতীয়বার বিয়ে করে নিও। আর হ্যাঁ, অল দ্য বেস্ট। তোমার বিয়ের জন্য তোমায় আগাম অভিনন্দন জানাই। কি ব্যাপার, খাচ্ছ না যে? হ্যাঁ, কই খাচ্ছে তো মামা। মারে, আমার মাথা চুল রোদ্দুরে দাঁড়িয়ে পাকায়নি, বয়সের অভিজ্ঞতায় পেকেছে। আমাকে বোকা ভাববার মতো কোনো বিশেষ কারণ আছে? ছি ছি মামা, তুমিও না, এসব কি কথা বলছো তুমি? দুপুরে তো লেটে খেয়েছিলাম না, তাই পেটটা ভরে আছে, খিদে পাইনি এখনো। যে সিদ্ধান্ত নিয়ে এত কষ্ট পাচ্ছ সেটা নেবার দরকার ছিল কি? ওকে কি আর একটা সুযোগ কিছুতেই দেওয়া যেত না? কি হলো, উত্তর দাও। তুমি একদিন বলেছিলে না আমায় যে তোমার বাবাই পৃথিবীতে আর নেই, আর আমি নাকি তোমার বাবার মতন। তাহলে সেই হিসেবে তার মেয়ের নিজের বাবার কাছে কথা লুকোনো ঠিক হচ্ছে? মামা, আমি ওকে আটকাতে চাই না। এখন ওই মানুষটা যে কালে আমার সামনে এসে আমাকে বলছে সে আমার সাথে সুখী নেই, সে একটা আলাদা জীবন চাইছে, ও যেমন ওয়াইফ চেয়েছিল সেরকম ওয়াইফ পাইনি, তারপর এইসব কথা শোনার পরে আমি ওকে কি হিসেবে আটকাবো? তুমিই বলো, সেটা কি আমার আত্মসম্মানের জন্য ঠিক হতো? তুমি ওকে এখনো ভালোবাসো? কি হলো ছোটু, শরীর খারাপ তোর? না তো, কেন? না, মনে হলো তাই। না মা, আমার শরীর তো ঠিক আছে। তবে তুমি তো এই সময় ঘুমিয়ে পড়ো, তবে আজকে কেন ঘুমাওনি? আ, 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 ওই তুই এত দেরি করে খাচ্ছিস, তাই ভাবলাম তোর কাছে একটু বসি। তুমি জানো তো ছোট মামা, সম্পর্ক তো খুব সহজেই একটা স্বাক্ষরের ভিত্তিতেই ভেঙে যায়, কিন্তু ভালোবাসা সেটা কি এত সহজে শেষ হয়ে যেতে পারে? অনেকবার তোকে খেতে ডেকেছি, কিন্তু তুই এলি না, তাই। আসলে কি বলতো,
অফিসে একজন কলিগ পার্টি দিয়েছিল তো ওখানেই আমি খেয়ে নিয়েছি, আর একটু বেশি খেয়ে নিয়েছিলাম। আরে কিন্তু তুই তো অনেক আগে খেয়েছিস মনে হয়, এখনো পেট ভর্তি আছে? মানে অনেক রাত হয়ে গেছে এখন। কিন্তু আমার তো পেট ভরে রয়েছে মা, কি করি বলো? কখনো কখনো তো এমন হতেই পারে বলো। হুম, তাহলে সবকিছু শেষ করে এসে গেছিস তো? কোন বিষয়ে কথা বলছো তুমি মা? হ্যাঁ, তুই নিজেই শেষ করেছিস আর তুই জানিস না? হ্যাঁ, সবকিছু শেষ করে এসেছি। তুমি জানো তো ছোট মামা, সম্পর্ক তো খুব সহজেই একটা স্বাক্ষরের ভিত্তিতেই ভেঙে যায়, কিন্তু ভালোবাসা সেটা কি এত সহজে শেষ হয়ে যেতে পারে? আমার প্রশ্নের উত্তরটা দাও মা। হ্যাঁ মামা, আমি ওকে ভালোবাসি। আমার সাথে ওর বিয়ে হয়েছিল, আর বিয়ে করা মানে তো শুধু নিয়ম কানুন মানা নয়, তাই না? সেই নিয়মগুলোর মধ্যে দিয়েই তো দুটো মানুষ কাছাকাছি আসে, তাদের একটা সম্পর্ক তৈরি হয়, সঙ্গ দেওয়ার, ভালোবাসার, বিশ্বাসের। আর এই সব কিছু একটা সম্পর্কেই বেঁধে যায়। তাহলে আমি কি করে বলতে পারি যে আমি ওকে ভালোবাসি না? তুমি জানো তো ছোট মামা, সম্পর্ক তো খুব সহজেই একটা স্বাক্ষরের ভিত্তিতেই ভেঙে যায়, কিন্তু ভালোবাসা সেটা কি এত সহজে শেষ হয়ে যেতে পারে?